গাজায় চলমান যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেলেছে এক জটিল রাজনৈতিক সংকটে। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, গাজার পুনর্গঠন এবং শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রস্তাবের প্রতি সমর্থন জানালেও দেশে ফিরে তিনি আবার জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা তার কাছে একেবারে গ্রহণযোগ্য নয়। এমন অবস্থানে নেতানিয়াহু পড়েছেন উভয় সংকটে। একদিকে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিলে তার নিজ দল ও কট্টর ডানপন্থী জোট ক্ষুব্ধ হবেন, অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হবে আন্তর্জাতিক মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ট্রাম্পের পরিকল্পনাটি মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী মুসলিম দেশের সমর্থন পেয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মতো দেশ। তবে প্রস্তাবের প্রধান দুর্বলতা এতে রয়েছে বিশদ তথ্যের অভাব এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা। হামাসকে 3 থেকে 4 দিনের মধ্যে উত্তর দিতে বলা হলেও গাজার পরিস্থিতি এখনও ভয়াবহ। ইসরায়েলি বাহিনীর হামলা চলছে এবং গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে কোনো ফিলিস্তিনকে জোর করে গাজা থেকে সরানো হবে না।